এই যে মাছ ভাজা হয়ে গেছে, একটু মাছটা একটু কড়া করে ভেজে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, সব বেটে দিয়েছি শিলপাটায়। আদা, পেঁয়াজ, রসুন সব বেটে নিয়েছি। তারপরে একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা, এই আপনার জিরে গুঁড়ো সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনি যত কষাবেন, মরিচের আপনার এই যে মশলার কিন্তু একটা গন্ধ আছে, একটু বেশ ভালো করে কষালে কিন্তু আপনার সেই গন্ধটা থাকে না, রসুনের গন্ধটা এবং আদার গন্ধটা এটা কিন্তু থাকে না। আমার কষানো দেখেন তেল ছেড়ে দিয়েছে। তেলটা উপরে আসলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা কষানো হয়ে গেছে। এখন টমেটো দিয়ে দেব। এই হচ্ছে টমেটো কুচি করে রেখেছি, টমেটো দিয়ে দেব। এখনকার টমেটো হচ্ছে এগুলো একটু আগে দিকেই ভালো হয়, মানে শক্ত শক্ত তো, এগুলো সম্ভবত ফ্রোজেন করে রেখেছে, যার কারণে টমেটোগুলো কিন্তু ভালো সিদ্ধ হয় না। যার কারণে একটু আমি কষানো অবস্থায় টমেটোগুলো দিয়ে দিলাম। এই যে একটু মাছটা দিয়ে কষিয়ে নেব। এই হচ্ছে মাছ, এখন মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার হচ্ছে ভুনা ভুনা মাছ পছন্দ লাগে, অনেকে হচ্ছে তরকারি দিয়ে খায়, ঝোল দিয়ে খায়। মানে ওর থেকে যদি মাছটা ভুনা করে বেশি, মানে ঝোলটা হালকা গায়ে লেগে থাকে, তাহলে কিন্তু ভালো লাগে। দেখেন কালারটাও কত সুন্দর এসেছে। এখন একটু হালকা পানি দিয়ে দেবো, অল্প পরিমাণে। এই যে কষানো হয়ে গেছে, এখন কিন্তু একটু পানি দিয়ে দেবো। অল্প পরিমাণে পানিটা দিয়ে দেবো। এই যে একটু মাখো মাখো ঝোল রাখলি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এরপরে কিছুক্ষণ পরেই একটু মাখো মাখো হয়ে গেলে নামিয়ে নেব। আল্লাহ হাফেজ।